হ্যালো গাইজ, আজ আমি যাব রানাঘাট বইমেলা। তো সবাই দেখতে থাকো কিভাবে আমি যাই। প্রথমে রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি গেট ধরে বেরিয়ে বাঁ দিকে যাবে। আমি যাব টোটোতে করে, সামনেই টোটো স্ট্যান্ড আছে। একটু সামনে গিয়ে টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে টোটোর যা ঝাঁকুনি, একদম সব কিছু নাড়িয়ে দিল। টোটোতে করে কোটমোড় আসতে 5 মিনিট লাগে। আমি কোটমোড়ের সামনে এসে নেমে পড়লাম। কোটমোড়ের সামনেই স্বাস্থ্য নদীর মাঠ, এখানে আমি চলে আসলাম বইমেলাতে। এই মাঠেই বইমেলা হয়, আরও অনেক মেলা হয়। দেখো বন্ধুরা, ভিউটা কীরকম, চারিদিকে শুধু বই আর বই। আদর্শ লিপি থেকে শুরু করে সব রকমের বই পাবে এখানে। বইয়ের একদম লাইব্রেরি। যারা বই পড়ে এবং বই পড়ান তারা অবশ্যই এই বই মেলাতে আসবেন। এখানে প্রচুর পরিমাণে বইয়ের সমাহার। সব রকমের বই পেয়ে যাবেন এখানে। কিছু শিল্পীর নিজের হাতের আঁকা নানান রকমের ছবি আছে এখানে। নানান রকম খাবারও বসেছে। প্রথমে চলে গেলাম পাপড়ি চাট স্টলে। দাদাকে বললাম একটা পাপড়ি চাট দিতে। দাদা তৈরি করছে। এই পাপড়ি চাটে চলে গেল দই, টক দই যেটা। দাদা তো দই দিয়ে ভরে দিল। এবার চলে আসবে চাটনি। কিসের চাটনি কে জানে। এই পাপড়ি চাট রেডি হয়ে গেছে। ফাইনালি দাদা পাপড়ি চাটটা রেডি করে দিল। পাপড়ি চাটটা খেয়ে ভালোই লাগলো টেস্টটা। পাপড়ি চাটটা খেয়ে চলে আসলাম কাকার আলু খেতে, সরি স্প্রিং পটেটো খেতে। কাকাও একদম আলুর মতো লাগছে দেখতে। কাকা আলু দিল এত ছোট, তাই বলে। স্প্রিং পটেটো আলুটা একটু বড় দিলেই হতো। এই ঘুরছে ঘুরছে, আলু ঘুরছে। দেখি কাকা কিভাবে তৈরি করে। এত ছোট আলু, তাই বলে। বাহ, ছোট হবে দেখলে কি হবে, বড় হয়ে গেল। কাকা রেডি করছে। এক ঝাঁকিতেই এত বড়, বাবা। प्यारी समझ गई। এই চলে গেল গরম তেলে। ভাজা হয়ে গেছে। মশলা, আবার সেই চাটনি। স্প্রিং পটেটো আমার রেডি। দেখি অনেকটা সেদ্ধ আলুর মধ্যে মশলা দিয়ে খেলে পরে যেরকম লাগে সেরকম টেস্ট। খাওয়া দাওয়া শেষ, ফাইনালি এখন বাড়ি যাব।